হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে সুজি দিয়ে অসাধারণ স্বাদের মুচমুচে জিলাপি বানানো যায়, তারই একটি রেসিপি। তো চলো বন্ধুরা, আমরা শিখে নিই। এটা যেমন খেতে অসাধারণ লাগে তেমনি হয় মুচমুচে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমে আমি একটা চিনি শিরা বানিয়ে নেবো। এই জন্য 1.5 কাপ জল আর 1 কাপ নেবো চিনি। চিনিটা যখন নাড়তে নাড়তে গলে যাবে, এর মধ্যে দেবো 1 চামচ এলাচ পাউডার আর 10 ফোঁটা ফুড কালার। তারপরে চিনির শিরাটাকে ভালো করে নাড়তে থাকবো। চিনির শিরাটা যখন বেশ চটচটে হবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার ব্যাটার বানানোর জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, এটাকে আমি পিষে নেব। দেখো বেশ সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। 1 কাপ সুজির সাথে হাফ কাপ দেব ময়দা আর হাফ কাপ দেব টক দই। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো। আমাদের একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। দেখো ব্যাটারটা বেশ ঘন হয়েছে। এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা বাদে ব্যাটারটার মধ্যে আমরা 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর এটাকে বেশ ভালো করে নেড়ে নেব। তোমরা চাইলে এই সময় ফুড কালার দিতে পারো, তবে আমি আর দিইনি। দেখো এরকম একটা প্যাকেট নিয়ে গ্লাসের মধ্যে রেখে আমি পকেট বানিয়ে নিলাম। তোমরা পাইপিং ব্যাগও নিতে পারো বা মাদার দেয়ারের প্যাকেটও নিতে পারো। তারপরে আস্তে আস্তে ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। তারপরে গ্লাস থেকে আস্তে আস্তে এইভাবে ব্যাটারটাকে আমরা তুলে নেব। দেখো একটা কোণ তৈরি হয়েছে। কোণটাকে আমরা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব। দেখো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমি রিফাইন অয়েলে এইভাবে জিলাপি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে এরকম জিলাপি বানানো যায়। তোমরাও খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। তোমরা এইভাবে গোল গোল করে জিলাপি বানিয়ে নেবে। 3 মিনিট বাদে এটাকে আমরা আস্তে আস্তে উল্টে দেবো। বেশ লাল লাল করে ভেজে নিলে বেশ মুচমুচে হবে। দেখো বেশ লাল লাল হয়েছে। এবার একটা একটা করে জিলাপি আমরা তুলে রসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে অসাধারণ স্বাদের সুজির জিলাপি। বাড়িতে অতিথি আসলে খুব সহজেই তোমরা এরকম মুচমুচে জিলাপি বানিয়ে ফেলতে পারো। বন্ধুরা, তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো যেমন রসালো তেমনি খাস্তা হয়েছে। তো বন্ধু, তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।